প্রকৃতির শান্ত রূপ দেখতে আমরা সবাই পছন্দ করি। শান্ত স্নিগ্ধ প্রকৃতি, যার কোনো আভাস নেই যে আগামী সময়ে কি হতে পারে, সেটা দেখতেই আমরা অভ্যস্ত। কিন্তু প্রকৃতির রৌদ্ররূপ কি আমরা কখনো দেখি? যখন দেখি তখন মনে হয় প্রকৃতি কত রুষ্ট আমাদের থেকে। নমস্কার, আমি সুমি, ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে মনের আকাশের ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হলাম। আজ বৃহস্পতিবার, তো আমি আজকে পুজো করার জন্য এই ফুলটিকে পেয়েছি। মানে এই যে গাছটিকে লাগিয়েছিলাম, বেলকনিতে নিয়ে এসেছি, কয়েকদিনের রোদে সুন্দর এই ফুলটি আমাকে সে উপহার দিয়েছে। তো এটাকে নিয়ে এবার পুজো পাঠ শেষ করে নিই। আমি ভীষণ খুশি নতুন গাছের ফুল পেয়ে। বৃহস্পতিবার বলে কথা, এরকম সুন্দর ফুল তো সবারই ভালো লাগে পেতে। সাড়ে 12টা পৌনে 1টা বাজে। এখন থেকে শুরু করে দিয়েছিস খেলা? কতক্ষণ? আধা ঘন্টার বেশি যেন না খেলা হয়। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে একটু গিটার প্লে করবি? হাঁচি? আবার হাঁচি হচ্ছে? ডাস্ট অ্যালার্জি? আচ্ছা, হাতটা তো ক্লিন করতে হতো, তুমি করে হাতটা দিয়ে দিচ্ছিস সেখানে। সরি, এগুলো আবার মানে ছোট ছোট মিস্টেক হতেই থাকে না? আধা ঘন্টা পরে বন্ধ করে দেবে। আর আজকে একটু গিটার প্লে করিস তো, আমি একটু শুনবো। এখন বাজে বেলা 1:30 থেকে 2টো। এখন আমাদের খাওয়া দাওয়া করার টাইম। খাওয়া দাওয়া করার পরে আজকে ভেবেছি ছেলের কাছে গান শুনবো। তার জন্য তো বললাম যে একটু গান শোনাতে, অনেকদিন শুনিনি, মানে ওই গিটারে। কি বাজাবি আজকে? শ্রেয়নী বাজাবি? আরে ঝড় হাওয়া হচ্ছে তো, যাবে ছাদে? ছাদে যাই একটু দেখি। হ্যাঁ, ও তোমার তো একটু জ্বর জ্বর ভাব হচ্ছে না, আমি যাই একটু ঘুরে আসি। কি ঝড় হচ্ছে আমাদের এখানে! ইস, ই রাম, গাছগুলো পড়ে যাবে, পড়িস না আমাকে এখন। বাপরে, সেই সাউন্ড ঝড়ে! আমি গাছগুলো নামিয়ে দিলাম, আমার ঠাকুরের জামা কাপড়গুলো রেখেছি, মনে হচ্ছে সব এখন উড়ে চলে যাবে। এখন সাউন্ডটা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না, এটা
এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি শহর। আমার ওদিকটাতে গাছ পড়েনি, কিন্তু আমার যে প্রতিবেশী আছে ফ্ল্যাটের, ওনাদের গাছগুলো সব পড়ে গিয়েছে। আমরা শান্ত প্রকৃতি সবসময় দেখি আর মুগ্ধ হই, কিন্তু এই যে প্রকৃতির রুদ্ররূপ, তার কারণ একমাত্র আমরাই। কেননা এইরকম ঝড় বৃষ্টি আমি খুব কমই দেখেছি। এতটা ঝড় আমার মনে হয় না, মনে পড়ে না, খুব কমই আমি দেখেছি ছোটোর থেকে। তবে এখন বর্তমানে যেভাবে গাছ কাটা হচ্ছে, তাতে প্রকৃতির এই শান্ত রূপটাকে আমরা অসম্ভব অশান্ত করে তুলেছি, যার জন্য তো এই পরিমাণ বৃষ্টি আর ঝড়ের সম্মুখীন হতে হচ্ছে। মনে হচ্ছে সমস্ত কিছু এখনই উড়ে চলে যাবে, এইরকম বিভৎসতা দেখে আমি অবাক। আর আমি ছাদেই ছিলাম, আর ছাদের ট্রাসের থেকে এত ছাড় দিচ্ছিল, যার জন্য আমি পুরোই প্রায় ভিজে গিয়েছিলাম। তাও আমি কেন গিয়েছিলাম, কেননা গাছগুলো যেন পড়ে গিয়ে পুরোপুরি না ভেঙে যায় টবগুলো, সেটাই দেখতে। আমিও ভীষণভাবে ভিজে গেছি এবং ক্যামেরাটাও ভিজে গেছে। এত ঝড়, অনেকদিন পরে এরকম ঝড় এলো। তবে আমাদের এখানে গরম সেরকম নেই, পাহাড়ের ওয়েদার খারাপ হলে বা এরকম হয়। দেখুন আমাদের পুরো ছাদ একদম হোয়াইট হয়ে গেছে, একদম কিভাবে হ্যাসলা দিচ্ছে। এর থেকে বেশি থাকা যাবে না, এবার ঘরে যেতেই হবে। আমার ঘরটা সব ভিজে যাবে, কিছু ক্যাপচার করা যাচ্ছে না। এই রকম আমাদের আগে তো ছিল না, মানে ট্রাস্টটা তো ছিল না, তো তখন এই ভয়াবহতাটা অতটা বুঝতে পারতাম না। বৃষ্টি হচ্ছে বা ঝড় হচ্ছে সেটা আমরা বুঝতে পারতাম, শুধু ঝড়ের শব্দগুলোই পাওয়া যেত। কিন্তু এখন তো ট্রাস বসানোতে এত বৃষ্টির শব্দ হচ্ছে, যার জন্যই আমি ছাদে এলাম। আর ওদিকে দেখুন কি অবস্থা, মানে সেই রকম দুর্ধর্ষ অবস্থা হয়েছে। আমি এটা ক্যাপচার করেছিলাম, কেননা আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যদি পারেন সবাই মিলে গাছ লাগান আর প্রকৃতিকে বাঁচান, আর আমরা সবাই এভাবে করেই বাঁচতে পারবো, আর কিছুই নয়। এইটার জন্যই আমি ভিডিওটা ক্যাপচার করতে এসেছিলাম। আর আরেকটা কথা বলার আছে, আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমিও ভীষণভাবে খুশি হব, আর নতুন নতুন কন্টেন্ট বানানোর আগ্রহ আমার মধ্যে জন্মাবে। তো এটাই ছিল সেই দিনের ঘটনা। এরপরে আসি পরের দিন। সকালবেলায় এসেছি, রাতে তো কারেন্ট ছিল না, মোটামুটি ওই 9টা পর্যন্ত আমাদের এখানে লোডশেডিং হয়েছিল। তো মোবাইলের চার্জগুলো দিয়ে তারপরে আমি ভিডিও করতে পারিনি আমি। আর পরের দিন এই যে এরকম অবস্থা ছিল, গাছগুলো পড়ে গেছিলো, এই দুটো গাছ পড়েছে, একটু একটু ভেঙেছে, তবে গাছের টবগুলো কিছু ভাঙেনি, এটাই যা রক্ষা। তো আমার এইটুকু